আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। স্যামসাং A03s টাচ কাজ করে না। এটা সিপিও রিমুভ করে রিভলভ করব। এটা সিপিও থেকে প্রবলেম হয় টাচ কাজ না করার। এখন সুন্দর করে দোনো পাশে টেপ দিয়ে আটকে নিলাম যেন ইএমএমসি উপরে হিট না পড়ে। তারপর আট নাইফ দিয়ে আস্তে আস্তে নিচের থেকে চাপ দেওয়ার উপরে আটকান দিয়ে হিট দেবো। চারপাশে ঘুরে ঘুরে হিট দিতে হবে। তো সুন্দরভাবে উঠে গেল নিচে ব্ল্যাক পেস্ট। তো এই পেস্টের কারণেই এই চিত্রগুলো প্রবলেম হয়, টাচে প্রবলেম হয়, ক্যামেরাতে প্রবলেম হয়। তারপর সোল্ডারিং আয়রন দিয়ে সুন্দর করে ব্ল্যাক পেস্টগুলো রিমুভ করবো আস্তে আস্তে। খুব সাবধানের সাথে রিমুভ করতে হবে যেন আবার কোনো পিন উঠে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। সুন্দর করে রিমুভ করে পরিষ্কার করব। তো আমি ভিডিওগুলো ফাস্ট করে দিছি, সম্পূর্ণ ভিডিও তো আর দেওয়া যায় না, অনেক সময় কাজ, তো কেটে কেটে ভিডিও করা হয় আপনাদের দেখানোর জন্য। তো সুন্দর করে রিমুভ করা হয়ে গেছে ব্ল্যাক পেস্ট। এখন আইসি থেকে ব্ল্যাক পেস্টগুলো রিমুভ করব আস্তে আস্তে সোল্ডারিং আয়রন দিয়ে। খুব সুন্দরভাবে রিমুভ করতে হবে যেন কোনো বল উঠে না যায়, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। তারপরে পরিষ্কার করে নেব। সুন্দর করে পরিষ্কার করা হয়ে গেলে আইসিটাকে রিভলভ করব। আপনারা জানেন আমি বেশিরভাগই মাস্টার প্লেট দিয়ে আইসি রিভলভ করে থাকি, প্রায় ভিডিওতেই দেখেছেন। কারণ মাস্টার প্লেট দিয়ে রিভলভ করাটা আমার কাছে খুব ইজিলি মনে হয়। বারবার সিপিও মিলিয়ে প্লেট দিয়ে আইসি রিভলভ করা, সেটা একদম মাস্টার প্লেট দিয়ে সরাসরি করা যায়, অতি তাড়াতাড়ি করতে পারি আমি। তবে প্রথম অবস্থাতে সিপিও মিলিয়ে প্লেট দিয়ে করাটাই সবচেয়ে বেটার, তাহলে বলগুলো সুন্দরভাবে আপনারা করতে পারবেন। করতে করতে অভ্যস্ত হয়ে যায়, তারপর আপনি যে কোনো সময় যে কোনো প্লেট দিয়ে করতে পারবেন, এটা হাতের উপরে। যাই হোক, আমাদের রিভলভ করা হয়ে গেল। এখন কত সুন্দর রিভলভ করা হয়ে গেছে। এখন আমরা মাদারবোর্ডে এটা ইনস্টল করব। খুবই সাবধানতার সাথে দেখে মিলিয়ে নিতে হবে যে পয়েন্টগুলো ঠিক আছে কি না। উল্টা করে সিধা দেখে লাগাতে হবে, এদিকে খেয়াল রাখতে হবে। তারপর সুন্দর করে আন্ডারলাইন দেখে বসিয়ে হালকা করে হিট দেব, চারিপাশে ঘুরে ঘুরে উপরে হালকা করে রজন দিয়ে হিট দিয়ে দেবো যেন আইসির উপর প্রেশার না পড়ে। যাই হোক, ইনস্টল করা হয়ে গেছে সিপিওটা। এখন সিপিও ঠান্ডা হওয়ার পর, মাদারবোর্ড ঠান্ডা হওয়ার পর চেক করার পালা। ঠান্ডা হয়ে গেছে, এখন মাদারবোর্ডটা ডিসপ্লের সাথে কানেক্ট করব। তারপর চেক করব যে অন হয় কিনা। ইনশাল্লাহ অন হয়ে গেছে। এখন চেক করার পালা। আলহামদুলিল্লাহ কাজটা হয়ে গেছে, টাচ কাজ করছে, দেখতেই পাচ্ছেন। আশা করি কাজটা দেখে আপনাদের ভালো লাগলো, উপকৃত হবেন, এভাবে কাজ করতে পারবেন। মডেল নাম্বারটা আমি দেখিয়ে দিচ্ছি, স্যামসাংয়ের স্যামসাং A03s। আশা করি সবাই ভালো থাকবেন।